১৬ বছর পর বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস, নেই মামলা হামলা আর নির্যাতনের ভয়, তাই নেচে গেয়ে যোগ দিয়েছেন সমাবেশে। কেউ এসেছেন পায়ে হেঁটে, কেউ যানবাহনে। প্রখর রোদ উপেক্ষা করে সবার গন্তব্য চট্টগ্রামের পলো গ্রাউন্ড। সমাবেশ শুরু হওয়ার অনেক আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দেন বিএনপির নেতাকর্মীরা। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি তাদের। তারুণ্য বহুদিন পর্যন্ত নির্বাচন থেকে দূরে সরেছিল। ভোট প্রয়োগের অধিকার, সেই নির্বাচনটা এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো রোডম্যাপ আমরা পাইনি। ৮ মাসেও তাদের স্বপ্ন পূরণে অনেক বাধাগ্রস্ত হচ্ছে। মতামত এবং তাদের অংশীদারিত্বের ভিত্তিতে আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। সহযোগিতা করতে পারি এবং আমরা নেতৃত্ব দিতে পারি। আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। তরুণদেরকে নিয়েই কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার পরিকল্পনা। সকল অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে আজকের এই সমাবেশ। ২০২২ সালে পলো গ্রাউন্ডে বিভাগীয় সমাবেশ করেছিল বিএনপি। ৩ বছর পর একই মাঠে জুলাই বিপ্লব পরবর্তী তারুণ্যের সমাবেশ। গণতান্ত্রিক সরকার না থাকার কারণে কোনো ইনভেস্টমেন্ট, কোনো অন্য দেশ থেকে এফডিআই বলেন, দেশে বলেন, কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না। ভোটের অধিকার অবশ্যই ফিরিয়ে দিতে চাই, যেটার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গত 17 বছরের আন্দোলন ছিল। তরুণরাই বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করবে। পুনরায় ফ্যাসিস্ট সরকারের পুনরাবৃত্তি হবে না এই দেশে। ভোটের জন্য অপেক্ষা করছি, সেই সুদিন কবে আসবে। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা ও ৯৯টি উপজেলা থেকে পলো গ্রাউন্ডে সমাবেশে যোগ দেন লাখ লাখ মানুষ। জুলাই বিপ্লব পরবর্তী বিএনপির সবচেয়ে বড় সমাবেশ, তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশ। এই সমাবেশের মাধ্যমে নতুন ১ কোটি ভোটারের মন জয় করতে চায় দলটি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।